ভয়াবহ বন্যার কবলে পড়েছে কুমিল্লা। জেলার ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় বন্যার পানিতে ভাসছে। ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। আরো খবর জানাবেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। ১৭টি উপজেলার মধ্যে ১৪টি উপজেলায় কিন্তু বন্যার পানিতে কিন্তু ভাসছে এবং গোমতী নদীর বাঁধ ভাঙার পরে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে বিভিন্ন উপজেলায় কিন্তু পানিতে ভেসে যাচ্ছে। বিশেষ করে কিন্তু ব্রাহ্মণপাড়া, বুড়িচং এই সকল অঞ্চল কিন্তু পানির নিচে ডুবে আছে এবং এখানকার শত শত বাড়িঘর কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং এখানকার মানুষ কিন্তু নিরাপদে আশ্রয়স্থানে যাওয়ার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু কাজ করছে। পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু তারা এগিয়ে এসেছে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি এই মুহূর্তে আছি বুড়িচং ব্রাহ্মণপাড়ার মাঝখানে। আমার চারপাশে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আছেন এখানকার। আপনার কাছে কিন্তু জানতে চাচ্ছি যে আপনার তো জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এখানে মানুষদের জন্য উদ্ধারের জন্য এবং তাদের ত্রাণ সামগ্রীর জন্য আপনারা কি করেছেন আপনাদের পক্ষ থেকে? বিএনপির পক্ষ থেকে এই নির্বাচনী এলাকায় আমাদের কুমিল্লা ৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া, আপনারা ইতিমধ্যে শুনেছেন বুড়িচংয়ের অবস্থা অত্যন্ত ভয়াবহ। কারণ এই ১৬ নং ইউনিয়নের পূর্বের দিয়ে এই বাঁধটা ভেঙেছে। এখন এখানের যে সমস্ত পানিগুলো যা আছে, এখন ব্রাহ্মণপাড়া পুরা সয়লাভ হয়ে গেছে। আমরা এখন ব্রাহ্মণপাড়ায় আবার যাচ্ছি, ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছি। আমাদের নেতা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে। আমাদের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ব্রাহ্মণপাড়া সমস্ত নেতৃবৃন্দরাই খুব অস্বাভাবিক কাজ করছে। আমরা সবাই মিলে কাজ করি, অন্তত বন্যার্থদেরকে উদ্ধার করে তাদের ঘরবাড়িতে আমরা ফিরিয়ে দিই। এটা আমি আমার আশা। শুনছিলেন আসলে এখানকার যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং জেলা বিএনপি সহ তারা কিন্তু আসলে যারা পানির নিচে ঘর তলিয়ে গেছে তাদেরকে উদ্ধার করে কিন্তু নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন এবং এখানে নৌকা এবং বোটের মাধ্যমে কিন্তু চলাচল করতে হচ্ছে। তো এই ছিল কুমিল্লা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ।